ইট পাথরের এই শহরের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নতুন এক চেনা ঠিকানা, জাতীয় স্টেডিয়াম। প্রায় 5 বছর ধরে চলে আসা সংস্কার কাজের এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্যালারিতে বসেছে ঝকঝকে নতুন চেয়ার, উজ্জ্বল আলো ছড়াবে স্পেন থেকে আনা 380টি এলইডি ফ্লাডলাইট। প্রায় 158 কোটি টাকা ব্যয়ে বদলে গেছে জাতীয় স্টেডিয়ামের চেহারা। স্টেডিয়ামের প্রতিটি কোণে লেগেছে নতুনত্বের ছোঁয়া। 18,300 নতুন চেয়ার বসানো হয়েছে। নতুন শেড মাথার উপর ছায়া দিচ্ছে গ্যালারি জুড়ে। অ্যাথলেটিক্স ট্র্যাক ঘেঁষে ওয়াকওয়ে, পাশে আর্টিফিশিয়াল টার্ফ, সব মিলিয়ে এক অপরূপ সাজ। দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে বসানো হয়েছে উন্নত মানের জায়ান্ট স্ক্রিন। গ্যালারির শেডের দুই পাশে ঝুলছে ক্যানোপি লাইট। ডাগ আউট, ম্যাচ অফিসিয়ালদের রুম, ড্রেসিং রুম, প্রেস বক্স সবকিছুতে এসেছে আধুনিকতার ছোঁয়া। মাঠে আধুনিক স্প্রিংকলার সহ নতুন পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে ভারী বৃষ্টিতেও মাঠে পানি জমতে না পারে। তবে কিছু ভুল পরিকল্পনায় সংস্কার কাজ পিছিয়েছে বারবার, আর এতে আর্থিক ক্ষতিও কম হয়নি। কিছু ভুল জায়গায় চেয়ার বসেছে, যেখান থেকে দর্শকদের খেলা দেখা প্রায় অসম্ভব। শেষবার এই মাঠে বাংলাদেশ খেলেছিল 2020 সালের নভেম্বরে নেপালের বিপক্ষে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। অবশেষে 23 মে স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে আবারও ফুটবল ফিরছে এই ঐতিহাসিক ভেন্যুতে। নতুন চেয়ার, ঝকঝকে ফ্লাডলাইট আর জায়ান্ট স্ক্রিন, সব মিলিয়ে একেবারে বদলে গেছে জাতীয় স্টেডিয়ামের চেহারা। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা স্টেডিয়ামের শেডগুলো যেন ফুটবলে নতুন আশার প্রতীক। প্রায় 5 বছরের সংস্কার কাজ শেষে সবুজ গালিচা প্রস্তুত হামজা, শামিদ সোমদের বরণ করে নিতে। জাতীয় স্টেডিয়াম থেকে তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।